হ্যাঁ, অবশ্যই আমি নিজেকে অনেক চালাক মনে করি। কারণ আমি যদি চালাক না হইতাম তাহলে আমি আমার সতীন নিয়ে সংসার করতে পারতাম না। আজকে চালাক বলেই কিন্তু এই দুনিয়াতে টিকে আছি, ঠিক আছে? যদি বলদ হইতাম না, মাটির সাথে অনেক আগেই মিশা যেতাম। কারণ আমার জায়গায় যদি আপনি থাকতেন না, আপনিও দিনে দিনে দেখতে দেখতে আপনি নিজেও চালাক হয়ে যেতেন। একটা মানুষ মায়ের পেট থেকে পইরেই চালাক হয় না। দুনিয়ার অনেক কিছু তারে অনেক কিছু শিখায়। যেমন আমি না আমার জীবন থেকে অনেক কিছু শিখতে শিখতে আজকে চালাক হয়েছি। আমি কিন্তু আমার মায়ের পেট থেকে পইরেই চালাক হই নাই গা। আর যারা আমাকে শুধু বলো যে এই ছোট বউ অনেক চালাক, নিজের লাগে সবকিছু করতেছে, ভাই আমি কি এমন করে লাইছি? আমার কি ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার কোনো অভাব নাই? এরকম কোনো কিছু আমার নামে কি আমার হাজবেন্ড সবকিছু লেখা দিছে? শোনো, যা আছে যতটুকু আছে এটা আমাদের তিনজনের। আর আর এমন তো না যে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতেছি, লাখ লাখ টাকা ইনকাম করতেছি, এগুলো থোয়ার মতোই জায়গা নেই। এই কারণে তিনজনের ভাগ করে দেওয়া লাগবে। তুমি খুব চালাক। হ্যাঁ, অবশ্যই আমি নিজেকে অনেক চালাক। দুই সতীনের শত সতীনকে কিন্তু যার যা মনে আসছে তাই বলেই কিন্তু গালাগালি দিচ্ছে, বলছে তুমি অনেক চালাক। তো এই চালাক কথাটা বলায় সে কিন্তু অনেক ক্ষেপে গেল। দেখুন সে নিজে মানে নিজে সবকিছুই বলতেছে এই কথাটার পরিপ্রেক্ষিতে। তো এই ধরনের কথা বলাতে সে কিন্তু তার মাথা এখন ঠিক রাখে উত্তর দিতে পারছে না, যা মাথায় আসছে যা মুখে আসছে তাই বলে ফেলতেছে। তো বড় সতীন চলে যাওয়ার পর থেকে সে কিন্তু একটু মানে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সকলেই তাকে চেপে ধরছে, টিকটক বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, সব জায়গায় শুধু তার দোষ দিচ্ছে। তো সেই দোষটাকে ঢাকার জন্য সে নানান ধরনের নানান কথাবার্তায় বলছে। আপনারা এই ভিডিও খেয়াল করে শুনলেই বুঝতে পারবেন। তো বড় সতীনকে আনার জন্য সে চেষ্টাও কিন্তু করছে, অনেক অনেক চেষ্টাই করছে। এখন যদি কেউ না আসে তখন কি করা যাবে? তো সবাই তাকে এভাবে বলবেন না, তাকে একটু বোঝার চেষ্টা করবেন।